হ্যালো ভিউয়ার্স, আমি মা অনলাইন ম্যাথ থেকে তোমাদের শুভেচ্ছা জানিয়ে 4.3-এর সরল নিয়ে হাজির হয়েছি। আমরা প্রতিটি পার্টে একটি একটি করে সরল রেখেছি তোমাদের অনুশীলনের সুবিধার্থে। শিক্ষার্থী বন্ধুরা, সরলের ভিতরে কি আছে? বন্ধনী বা ব্র্যাকেট রয়েছে। প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী রয়েছে। আমাদের এই বন্ধনীগুলির কাজ করতে হবে। যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, আমরা ষষ্ঠ শ্রেণীতে পড়েছিলাম বদমাস, কিন্তু সপ্তম শ্রেণীতে আমরা পেয়েছি কি বেদমাস। তাহলে দেখো, বেদমাস BEDMAS, B for bracket, ব্র্যাকেটটা কি ধরনের হতে পারে? ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। এবার দেখো ই ফর এক্সপোনেন্ট, ই ফর এক্সপোনেন্ট, ও নেট, ডি ফর ডিভিশন মানে ভাগ, এম ফর মাল্টিপ্লিকেশন মানে গুণ, মাল্টিপ্লিকেশন, এ ফর এডিশন মানে যোগ, এস ফর সাবট্রাকশন, সাবট্রাকশন তাহলে বিটা আমরা পেয়েছি কি ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা 11 নম্বর সরলটা উঠিয়ে নিয়েছি। তাহলে আমরা বিতে পেয়েছি কি ব্র্যাকেট, বি ফর ব্র্যাকেট, ই ফর এক্সপোনেন্ট, ডি ফর ডিভিশন, এম ফর মাল্টিপ্লিকেশন, এ ফর এডিশন, এস ফর সাবট্রাকশন। কিন্তু ষষ্ঠ শ্রেণীতে ছিল বদমাস, কিন্তু সপ্তম শ্রেণীতে বেদমাস। তাহলে এখন দেখো, এই সরল করার নিয়ম হচ্ছে, প্রথমে তোমাকে প্রথম বন্ধনীর কাজ করতে হবে, তারপর দ্বিতীয় বন্ধনীর কাজ করতে হবে, তারপর তৃতীয় বন্ধনীর কাজ করতে হবে। কোনো অবস্থাতে তুমি তৃতীয় বন্ধনীর কাজ আগে বা দ্বিতীয় বন্ধনীর কাজ আগে তুমি সম্পন্ন করতে পারবে না, তাইলে অঙ্ক তোমার ভুল হয়ে যাবে। তবে অঙ্কের সুবিধার্থে আমরা ব্র্যাকেটকে একটু বেশি সময় আটকে রাখতে পারি, সেটা হলো আমাদের নিজেদের সুবিধার জন্য। তাহলে চলো আমরা 11 নম্বর অঙ্কটা সরলটা করি। তাহলে এখানে দেখো, একটা জিনিস লক্ষ্য করো, এটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট। তাহলে এই যে ফার্স্ট ব্র্যাকেটটা, এই ফার্স্ট ব্র্যাকেটের আগ পর্যন্ত যারা আছে তাদের প্রত্যেককে আমরা এখানে উঠিয়ে নেব। আবার ফার্স্ট ব্র্যাকেটের পরে যারা আছে তাদের প্রত্যেককে আমরা উঠিয়ে নেব। শুধু এই ফার্স্ট ব্র্যাকেটের যেহেতু কাজ করব, এটার কাজই আমরা এখন করব। তাহলে চলো ফার্স্ট ব্র্যাকেটের আগ পর্যন্ত যারা আছে তাদেরকে উঠিয়ে নিই। 7 + 2, থার্ড ব্র্যাকেট, -8 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট, -3 মাইনাস। এখন দেখো, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এইটাও আছে -2, এটা আছে -3। তো আমরা কি জানি? আমরা জানি যে একাধিক সংখ্যার মধ্যে যদি একই চিহ্ন বিশিষ্ট সংখ্যা থাকে, তাহলে সংখ্যাগুলিকে কি করতে হয়? যোগ করতে হয়। আর যে চিহ্ন থাকে সেই চিহ্নটা বসে যাবে। তাহলে আমরা যদি তাই করি, তাহলে এটাও মাইনাস, এটাও মাইনাস, তাহলে 2 আর 3 যদি যোগ করি হয়ে যায় কি 5, তাহলে -5। ব্র্যাকেটটা আমরা এখন উঠালাম না, আমরা পরের স্টেপে উঠাবো। এবার দিয়ে দাও সেকেন্ড ব্র্যাকেট, -4 থার্ড ব্র্যাকেট। এবার আসো আবার লিখে নাও, 7 + 2, 7 + 2 থার্ড ব্র্যাকেট, -8 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট, -3। এবার আমরা
ফার্স্ট ব্র্যাকেটটাকে উঠিয়ে ফেলবো। দেখো এটার ভিতরে আছে মাইনাস মাইনাস চিহ্ন, বাইরেও আছে মাইনাস চিহ্ন, মাইনাসে মাইনাসে কি হবে প্লাস কি 5। এবার সেকেন্ড ব্র্যাকেটটা বসিয়ে দাও, -4 বসিয়ে দাও, থার্ড ব্র্যাকেটটা বসিয়ে দাও। এবার আমাদের কাজ কি, এবার আমাদের কাজ হলো সেকেন্ড ব্র্যাকেটটাকে আমরা করব। তবে আমরা আমাদের সুবিধার্থে এই সেকেন্ড ব্র্যাকেটটাকে কিছুক্ষণ ধরে রাখতে পারি। এখন দেখো 7 + 2 থার্ড ব্র্যাকেট -8 মাইনাস। এখন এটা যদি লক্ষ্য করো, এটা আছে -3, এটা আছে +2, তো প্লাস সংখ্যাটা বড়, তো 5 থেকে যদি 3 চলে যায় থাকে কি 2, কি 2 +2, প্লাস চিহ্ন বাঁদিকে দিতে হয় না। সেকেন্ড ব্র্যাকেটটা বসিয়ে দাও, -4 থার্ড ব্র্যাকেট। এবার চলে যাও আবার আগের জায়গায়, 7 + 2 থার্ড ব্র্যাকেট -8। দেখো এখানে আছে মাইনাস, আর 2 এর সামনে আছে কি প্লাস, তো প্লাসে মাইনাসে -2, সেকেন্ড ব্র্যাকেটটা উঠে গেল। এরপর কি আছে -4। তো কিছুক্ষণ আগে আমরা বলেছিলাম যে একাধিক সংখ্যার মধ্যে যদি একই চিহ্ন বিশিষ্ট সংখ্যা থাকে সংখ্যাগুলি যোগ করতে হবে এবং যে চিহ্ন থাকবে সেই চিহ্নটা বসবে। আমরা এখানে তাই করব। 7 + 2 থার্ড ব্র্যাকেটের ভিতরে দেখো -8 -2 -4 সবগুলিকে আমরা যোগ করব। 8 2 10 4 14, তাহলে এটা কি -14। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা 7 প্লাস এই যে ব্র্যাকেটের বাইরে 2 কিন্তু কোনো চিহ্ন নেই, তার অর্থ হচ্ছে কি, অর্থাৎ 2 দিয়ে ভিতরের ব্র্যাকেটের ভিতরের সংখ্যাকে গুণ করতে হবে। কোনো চিহ্ন না থাকলে তাহলে কি বোঝাবে, গুণ বোঝাবে। 2 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 2 দিয়ে যদি 14 কে গুণ করি 14 দুগুণে 28 28 ব্র্যাকেটে আমরা রাখলাম, এটা আমাদের অঙ্কের সুবিধার জন্য। এখন দেখো এই 7 ঠিকই রয়ে গেল, এখন আমরা এই ব্র্যাকেটটা উঠাবো, প্লাসে মাইনাসে -28। এখন দেখো 7 আছে প্লাস আকারে, -28 আছে মাইনাস আকারে। আমরা যদি -28 আর আছে কি +7, এখন বড়কে 28 থেকে 7 চলে গেলে কি থাকে 21, কিন্তু চিহ্ন কার বড় মাইনাস, তাই এখানে -21, এখানে বসবে -21। এটি হচ্ছে কি আমাদের এই সরলের ফলাফল। তো শিক্ষার্থী বন্ধুরা অঙ্কগুলি অত্যন্ত সুন্দর, তোমরা যদি একটু বুঝে বুঝে ব্র্যাকেটের কাজ প্রথমে প্রথম বন্ধনী, তারপর দ্বিতীয় বন্ধনী, তারপর তৃতীয় বন্ধনী কাজ করো, ভিতরের চিহ্নগুলির পরিবর্তন করো, তাহলে তোমরা অবশ্যই সরলগুলো করতে পারবে। সেক্ষেত্রে বন্ধুরা আমরা এই পার্টে একটি অঙ্ক রেখেছি, অর্থাৎ প্রতিটি সরল পার্টে আমরা একটি করে অঙ্ক রেখেছি তোমাদের অনুশীলনের সুবিধার্থে, অর্থাৎ তোমরা দেখে ভিডিওটি দেখে যেন তোমরা সরলটা সুন্দরভাবে সম্পন্ন করতে পারো। শিক্ষার্থী বন্ধুরা তোমাদের যদি এই ভিডিওটি দেখে এই অঙ্কটা তোমরা বুঝতে পারো, করতে পারো, জানতে পারো, শিখতে পারো, অন্যকে বোঝাতে পারো, তাহলে অবশ্যই তোমাদের কাছে আমার এইটা রইল যে তোমরা আমার এই ভিডিওটিকে শেয়ার দিয়ে দিও, লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ। আগামীতে তোমাদের সামনে আমি নতুন পার্ট নিয়ে হাজির হব।